হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আমার ব্লগ ভিডিও মানে তো রান্না বান্না থাকবেই। আজকে হচ্ছে রবিবার, মাংস তো খেতে হবে। আবার এদিকে আমার বরের হয়েছে পেট খারাপ, তাই ভাবলাম যে দুটোকেই ব্যালেন্স করে আজকে রান্নাটা করব। তো মাংস রান্না করব আজকে একেবারেই তেল মশলা ছাড়া, বলতে গেলে কিছুই দেবো না, কিন্তু তবুও কিন্তু খেতে স্বাদ হবে। তার জন্য ভিডিওটা দেখতে হবে। তো শুধু মাংস করলে তো হবে না, তার সাথে করে নিয়েছি একটু ফুলকপি বরবটির আলু একসঙ্গে ভাজা। শীতের দিন কিন্তু এই জন্যই ভীষণ ভালো লাগে, কারণ সব ধরনের সবজি পাওয়া যায়। আর সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে। আমার মনে হয় শীতের সবজি সবারই মোটামুটি ভালো লাগে। সকালের খাওয়া দাওয়া চা বিস্কিট দিয়ে হয়ে গেছে, তো এখন দুপুরেরটাই করছি। রান্না বান্না করতে জানো তো আমার কোনো সময় অলসতা লাগে না। কেন জানি না, রান্না করতে আমি ভীষণ পছন্দ করি। এক দুজনের রান্না হোক বা বেশি লোকের রান্না হোক, রান্নায় আমার কখনো আলসেমি লাগে না। নতুন নতুন রান্না ট্রাই করব, এগুলো আমার বেশ মজা লাগে। এদিকে আমি রান্না করতে ভালোবাসি আর আমার বর খেতে ভালোবাসে। ও ভীষণ প্রশংসা করে জানো তো আমার রান্নার, এই জন্য আমার রান্না করতে আরো বেশি ভালো লাগে। তো এইদিকে দেখো আমি মাংসটাতে আদা আর রসুনটা বাটা দিয়ে দিয়েছি, বাটাও না একদম থেতো করে দিয়েছি। আর দিয়েছি কাঁচা লঙ্কা, লবণ, হলুদ, তেল, এই সব কিছু দিয়ে, আর দিয়েছি তেজপাতা। আমি কিছুই কড়াইতে একদমই বিন্দুমাত্র তেল দেবো, তার জন্য এর ভিতরেই সব কিছু একদম মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে তবেই কড়াইতে দেব। দেখতে এমন লাগলেও এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, স্বাদেও যেমন ভালো, শরীরের জন্যও ভালো। যেহেতু বরের পেট খারাপ, তাই ওর জন্য তো একদমই বেস্ট। আর আমারও এভাবে খুব ভালো লাগে। কোনো রকম জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা কিছুই নেই, সব কিছু বাদ দিয়ে এভাবে একবার রান্না করে দেখো, সত্যিই ভালো লাগবে। মুখের স্বাদও একটু চেঞ্জ হবে আর সুন্দরও লাগবে। তো কেমন লাগলো আজকে আমার ভিডিওটি জানিও। আজকে এই পর্যন্তই, টাটা।